আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাঠ নং 85 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাঠের শিরোনাম হলো নিজের ইহ পারলৌকিক কল্যাণের জন্য মুজাহাদা করা বা সাধনা করা প্রসঙ্গে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين. সাদাকাল্লাহুল আযীম। এখন শিরোনামের আলোকে মাক্কি সূরা আল আনকাবুতের 6 নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 6, মহান আল্লাহ ঘোষণা করেন, অমুসলিমদের মধ্য থেকে যেসব মুসলিম এবং ঔরজাত মুসলিমগণ এক অদ্বিতীয় মহান আল্লাহর পথে তারই ইবাদত বন্দী করার উদ্দেশ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, দিন কায়েমের আশায়, সে প্রচেষ্টা সে নিজের জান্নাত প্রাপ্তির আশায় চালায়। আর আল্লাহ তাআলা তার প্রচেষ্টার বিনিময় 10 থেকে 700 গুণ হারে ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা বান্দার কাছে কোনো প্রাকৃতিক বিনিময় চান না, বরং তিনি এ ব্যাপারে জগৎবাসী থেকে অমুখাপেক্ষী। আলহামদুলিল্লাহ। আসুন অমুসলিম ভাই ও বোনেরা, আল্লাহর একত্ববাদ তথা তাওহীদের দাওয়াত গ্রহণ করুন। মুসলিম ও ঔরজাত মুসলিম ভাইয়েরা নিজের পারলৌকিক কল্যাণের জন্য ইবাদত বন্দেগীর বিষয়ে মুজাহাদা করে চলুন। পাপের কথা স্মরণ করে আল্লাহকে ভয় করে চলুন। সদা সর্বদা তওবা করুন। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন এবং আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।